জেল থেকে বেরিয়ে প্রার্থী কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং। বাহুবলী নেতাকে প্রার্থী করল বিজেপি। আগামী এই দফায় যদি পুরোটা কোটা কমপ্লিট না হতো হয়তো 4ই মে ভোটের রেজাল্ট, তারপরেও প্রার্থী তালিকা ঘোষণা করার একটা পরিকল্পনা থাকতে পারে। আগামী দিন সেই জায়গায় যেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সত্যজিৎ রায় যদি আজ বেঁচে থাকতেন, লালমোহনবাবু জটায়ু নতুন উপন্যাস লিখতেন গোয়াল ঘরে গুতোগুতি। তো বিজেপির গোয়াল ঘরে গুতোগুতি করেও প্রার্থী পাওয়া যাচ্ছে না, টেন্ডার ডাকতে হচ্ছে, তাতেও প্রার্থীর আকাল। জেল থেকে ছাড়া হয়ে প্রার্থী হলো বিজেপি, কি বলবেন? কে? রাকেশ সিং। টিএমসি তো সবাই জেলে গেছে, আমাদের এক দুটো দরকার আছে তো। টিএমসি তো সবাই জেলে গেছে, আমাদের এক দুটো দরকার আছে তো। জেল থেকে ছাড়া পেয়ে বিজেপি প্রার্থী কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং। বাহুবলী নেতাকে টিকিট দিল বিজেপি। আমি কোনোদিন ভাবিনি কি জেল থেকে বের হব আর আমি প্রার্থী হব। আমরা ডাবল ইঞ্জিন নিয়ে আসবো, আমরা হিন্দু মুসলমান দেখব না। মোদিজির একটা কথা শুনে যেটা আমাদের কাজ থাকবে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। তোলাবাজি তোলে সিন্ডিকেট রাজ চলায়, তাদেরকে বন্ধ করব। 2020 গেম আছে না, একটা বলে আমার একটা ছাক্কা মারবো, হারাবো, কিন্তু একটাও ভোটে লিড, 1 লাখ ভোটে লিড, কিন্তু হারাবো। কলকাতা বন্দর বিধানসভা আসনে দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার 9 এপ্রিল। ঠিক তার আগের দিন অর্থাৎ 8ই এপ্রিল কলকাতা বন্দরে রাকেশ সিংকে প্রার্থী ঘোষণা করল বিজেপি। জমি দখল, ভাঙচুর ও ভয় দেখানোর অভিযোগ। গত বছর সেপ্টেম্বরে কসবা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন রাকেশ সিং। মঙ্গলবার প্রেসিডেন্সি জেল থেকে বেরোন। 5ই মে পর্যন্ত অন্তর্বর্তী জামিনে মুক্ত। মঙ্গলবার জেল মুক্তি, বুধবার রাকেশকে প্রার্থী করল বিজেপি। কি কারণে রাকেশ সিংকে জেলে পাঠানো হয়েছিল? কি কারণে রাকেশ সিং এর মেয়েকে গ্রেপ্তার করে 3 দিন লকআপে রাখা হয়েছিল? কি কারণে রাকেশ সিং এর পারিবারিক মন্দিরকে দখল করানো হয়েছিল? এগুলো স্থানীয় মানুষ জানেন। আপনি কি কাজ করে জেলে গেলেন? খুন করে জেলে গেলেন, না একটা রাজনৈতিক প্রতিবাদ করে জেলে গেলেন? শেষ পর্যন্ত 6 দফায় 2 দফার ভোটে 6 দফায় তারা প্রার্থী ঘোষণা করেছেন। একটা দল যার কর্মী নেই, যার বুথ স্তরে সংগঠন নেই, যারা 365 দিন মানুষের পাশে থাকে না, তারা ভোট পাওয়া তো দূর, প্রার্থীও খুঁজে পাচ্ছে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আজকে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তো ভয়ঙ্কর, জেল কাটা দাগি আসামি। সত্যজিৎ রায় যদি আজ বেঁচে থাকতেন, লালমোহনবাবু জটায়ু নতুন উপন্যাস লিখতেন গোয়াল ঘরে গুতোগুতি। তো বিজেপির গোয়াল ঘরে গুতোগুতি করেও প্রার্থী পাওয়া যাচ্ছে না, টেন্ডার ডাকতে হচ্ছে, তাতেও প্রার্থীর আকাল। পদ্ম প্রার্থী নিয়ে প্রশ্ন। এর আগে উঠেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজেপি প্রার্থী নিয়ে তৈরি হয় জটিলতা। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19শে মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। কৌশিক রায়কে প্রার্থী করায় বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 31শে মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল। কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। এখানেই শেষ নয়, গত শনিবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দুজনই। মনোনয়ন জমা করতে ঠিক আছে? হ্যাঁ করলেন, মনোনয়ন জমা করলেন? মনোনয়ন জমা করলেন? কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমরা আজকে সিম্বল সমেত মনোনয়ন জমা করেছি।
শুধু ময়নাগুড়ি নয়, নাম ঘোষণার পরে একাধিক কেন্দ্রে প্রার্থী বদলাতে হয়েছে বিজেপিকে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে দুবার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম, তারপরে প্রার্থী বদলে বিশ্বজিৎ খায়ের নাম ঘোষণা করা হয়। গত শনিবার বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করে বিজেপি। এবার টিকিট দেওয়া হয় অভিজিৎ সর্দারকে। 19শে মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। গত শনিবার প্রার্থী বদল, বেহালা পূর্বে টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণচন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগের দিন কলকাতা বন্দরে প্রার্থী ঘোষণা করল বিজেপি। টিকিট পেলেন বাহুবলী নেতা রাকেশ সিং। জেল থেকে বেরিয়েই প্রার্থী। নিউজ 18 বাংলা।